দর্শক, এভার কেয়ার হাসপাতাল ও গুলশানে আছেন সহকর্মীরা, সেখানকার পরিস্থিতি জানবো তাদের কাছ থেকে। এভার কেয়ারে আছেন মাসুদ সুমন আর গুলশানে আছেন নাইমাল জিকো। শুরুতেই যাচ্ছি মাসুদ সুমনের কাছে। মাসুদ সুমন, বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোকে স্তব্ধ গোটা দেশ। সারাদিন আমরা দেখছি এভার কেয়ারের নেতাকর্মীরা আসছেন, অনেকে কান্নায় ভেঙে পড়ছেন। ঠিক এই মুহূর্তের চিত্র কেমন দেখছেন আপনি? এই মুহূর্তেও আসলে এই এভার কেয়ারের সামনের বাতাস ভারী হয়ে গিয়েছে। এখন যতই সন্ধ্যার পরেও নেতাকর্মীরা আসছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, শুধুমাত্র যে ঢাকা সেটি নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন, কান্নায় ভেঙে পড়ছেন, দোয়া করছেন। তারা বলছেন যে এই যে দীর্ঘ সংগ্রামের পর যেই ফ্যাসিস্টের বিদায় হয়েছে, সেই বিদায়ের পর আরও অনেক দিন দেশ গঠনে তাদের এই নেত্রীকে বেঁচে থাকা দরকার ছিল। এটি তারা মেনে নিতে পারছেন না। বলছেন ঠিক এমন একটা সময় তাদের প্রিয় নেত্রী চলে গেলেন, যেটি দলের জন্য বা দেশের জন্য অনেকটা ক্ষতি বয়ে নিয়ে আসবে। এবং এই সময়টিতে তারা দুই হাত তুলে সৃষ্টিকর্তার কাছে দোয়া করছেন যেন সৃষ্টিকর্তা তাকে ভেস্তের উঁচু মাকাম দান করেন। অনেকেই স্মৃতিচারণ করছিলেন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপির হাল ধরা, এবং 86-তে আপসহীনতার পরিচয় দেয়া, 91-তে ঐতিহাসিক বিজয়ের পর সর্বশেষ যে তার নির্বাচনের আগে তিনি যে সবাই বক্তব্য দিয়েছিলেন, বলেছিলেন ওদের হাতে গোলামীর জিঞ্জির আর আমাদের হাতে স্বাধীনতার পতাকা। এরকম বিভিন্ন সময় বিভিন্ন ধরনের স্লোগানে বা বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে দলে ঐক্যবদ্ধ করে রাখা, দেশের দুঃসময়ে দেশের হাল ধরা, গণতন্ত্র পুনরুদ্ধারে যে তার যে অনবদ্য অবদান, সেটিকে ভুলতে পারছেন না। এবং সেই সব স্মৃতি মনে করে দলের নেতাকর্মীরা শোকে বিহ্বল হয়ে যাচ্ছেন, দোয়া করছেন, সারা দেশবাসীর কাছে দোয়া চাইছেন প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। আমাদের আরেক সহকর্মী রয়েছেন নাইমাল জিকু গুলশানে, আমরা তার কাছে যাব। জিকু, আপনি বলবেন সেখানে চিত্রটি কেমন, নেতাকর্মীরা কি বলছেন? আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি, বেগম খালেদা জিয়াকে আজকে এই এভার কেয়ার হাসপাতালের হিমাগারে রাখা হবে রাতে, এবং আগামীকালকে বাদ জোহর তার জানাজা হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। জিকু, আপনি জানাবেন সেখানকার চিত্রটি কি? ধন্যবাদ আপনাকে মাসুদ সুমন। যেমনটি বলছিলেন যে আসলে এভার কেয়ারের সামনে যেমনটি শোকের ছায়া বইছে, একই রকম শোকের মাতম কিন্তু আমরা দেখছি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের এই কার্যালয় এলাকায়। এবং যেমনটি বলছিলেন যে এরই মধ্যে কিন্তু রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা দলে দলে আসছেন এবং তাদের শোক কিন্তু ব্যক্ত করছেন। বলছেন যে এই যে ক্ষতিটি হয়ে গেল দেশনেত্রীর এবং আপসহীন নেত্রীর, যেই চলে যাওয়া প্রয়াণের মধ্য দিয়ে যে ক্ষতিটি হলো, সেটি নিয়ে কিন্তু তাদের একটি মনে কষ্ট রয়ে গেছে। কারণ গণতন্ত্র পুনরুদ্ধারের যেই স্বপ্নটি বেগম খালেদা জিয়া দেখেছিলেন, সেই স্বপ্নটি আসলে গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচনের মধ্য দিয়ে যেটি হওয়ার কথা ছিল, সেটি আসলে তারা দেখতে পায়নি। এবং সবশেষ যদি একটু তথ্য দিতে চাই যে কালকে যে বেগম খালেদা জিয়াকে নিয়ে আসা হবে, সেই বিষয়ে এরই মধ্যে কিন্তু একটি রোড ম্যাপ দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা যেটি বলেছে যে এভার কেয়ার হাসপাতাল থেকে ওনাকে সবার প্রথমে নিয়ে আসা হবে গুলশানের তার বাসভবন যেটি ছিল ফিরোজা, এবং এখান থেকে নিয়ে যাওয়া হবে সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়, যেখানে অনুষ্ঠিত হবে তার নামাজে জানাজা। এবং এরই মধ্যে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি, সারা দেশ থেকে লাখ লাখ নেতাকর্মী তারা কিন্তু এই রাজধানীর উদ্দেশ্যে আসছেন, এবং তারা এই আগামীকালকে যেই নামাজে জানাজা অনুষ্ঠিত হবে সেটিতে অংশ নেবেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে।